আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন, আল্লাহ নবীর শরীর সেদিন খুবই খারাপ, খুবই অসুস্থ। আল্লাহর নবীর বংশের খানদানের আল আওলাদ সব এসে হাজির হয়ে গিয়েছে। হযরত ইমাম হাসান এসে হাজির হয়েছেন, হযরত ইমাম হুসাইন এসে হাজির হয়েছেন, আম্মা জান ফাতিমা এসে হাজির হয়েছেন, আল্লাহর নবী নয়টা বিবি এসে হাজির হয়েছেন, আম্মা জান আয়েশা এসে হাজির হয়েছেন, আম্মা জান হাফসা এসে হাজির হয়েছেন, আম্মা জান সাউদা এসে হাজির হয়েছেন, আম্মা জান সুফিয়া এসে হাজির হয়েছেন, আম্মা জান মাইমুনা এসে হাজির হয়েছেন, আম্মা জান উম্মে সালমা এসে হাজির হয়েছেন। আল্লাহর নবীর নিকট কাছের আত্মীয়রা সব এসে ঘরের মধ্যে গোল হয়ে বসে আছেন। নবী পাকের তখন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন। আল্লাহ নবী উঠে বসার শক্তি নাই, নবী আমার দাঁড়াবার শক্তি নাই। আল্লাহ নবী কেবল মাত্র নিঃশ্বাসটা চলছে, এমন অবস্থায় একজন ব্যক্তি এসে দরজায় ধাক্কা দিচ্ছেন। হে আল্লাহর নবী রে, আল্লাহর নবীর আলা ওয়ালাদরা কে ভেতরে আসো, জলদি দরওয়াজা খুলে দাও, আমি বিশ্ব নবীর সঙ্গে একবার দেখা করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলছেন, এ মা ফাতেমা দেখো দরজায় কে এসে ধাক্কা দিচ্ছে, তোমার আব্বা জানের কোন সাহাবা মনে হয় দেখতে এসেছে, যাও দরজায় যেয়ে বলে দাও তোমার আব্বা জানের শরীরটা খুব খারাপ, আজ আর দরওয়াজা খোলা হবে না, আজকে আপনি চলে যান, আল্লাহর নবীর সঙ্গে দেখা হবে না। আল্লাহ যদি নবীকে হায়াতে বাঁচিয়ে রাখেন, আগামীকাল ফজরের নামাজ বাদে আসবেন, আল্লাহর নবীর সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। আম্মা জান ফাতেমা যখন মানা করতে গেলেন, নবী আমার খুবই অসুস্থ, ওই সময় আম্মা জান ফাতেমাকে আল্লাহর নবী হাত ইশারা করে ডাকলেন, ও আমার ফাতেমা, কলিজার টুকরা বেটি ফাতেমা। আম্মা জান ফাতেমাকে আল্লাহর রাসূল কলিজা দিয়ে ভালোবাসতেন। হাদিস পাকে রাসূলুল্লাহ বলেছেন, আল ফাতেমাতু বিদাতুম মিন্নি, এটা হাদিসের ভাষা। আল্লাহর রাসূল বলেছেন, আল ফাতেমাতু বিদাতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমা আমার শরীরের অঙ্গ। আল্লাহর নবী এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, সেই ফাতেমাকে হাত ইশারা করে নবী আমার ডাকলেন, বেটি ফাতেমা, ওই যে মানুষটা বাইরে থেকে ভেতরে ঢোকার পারমিশন চাচ্ছে, ওকে মানা করো না, ওকে ভেতরে আসতে দাও। বেটি ফাতেমা জানো না, ওই যে মানুষটা আমার সঙ্গে দেখা করার জন্য আসছে, উনি দুনিয়ার কোনো মানুষ নন, যদিও মানুষের সুরাত ধরে এসেছে, উনি হচ্ছেন আল্লাহর বড় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। চিল্লে বলুন সুবহানাল্লাহ। বেটি ফাতেমা জানো না, জিবরাইল আমার সঙ্গে শেষবারের মতন দেখা করতে এসেছে। আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি আল্লাহর নবী দুনিয়া থেকে পর্দা নেব, জিবরাইল আমার সঙ্গে শেষবারের মতো দেখা করতে এসেছে। এ বেটি ফাতেমা, আমার আম্মা জানদের পর্দারত অবস্থায় সাইডে সরে যেতে বলো, তোমরা সবাই মেয়েরা পর্দা করো, ইমাম হাসান হোসেন বসে থাক, আলী দাঁড়িয়ে থাক, সবাই এই জায়গায় থাকো। আর আজকের চামড়া চোখে জিবরাইল ফেরেশতাকে বাস্তবে তোমরা দেখে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল সাল্লাম অন্দর মহলে ঢুকলেন, নবী আমার লম্বা হয়ে শুয়ে আছেন। হযরত জিবরাইল সাল্লাম এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর কেমন আছেন একবার বলুন। নবী আমার তো ওই সময় চোখের পানি দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল কি খবর? বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনার কাছে আমি শেষবারের মতন এসেছি, আর আমি আপনার কাছে আসবো না। আল্লাহ নবী চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। নবী বুঝতে পেরেছেন এবার আমার বিদায় নিতে হবে, আল্লাহর দরবারে চলে যাব। ওই সময় আল্লাহ রাসূল বলেছিলেন, হে জিবরাইল, 40 বছর বাদ আমি রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্ত হয়েছি, 40 থেকে 63, এই 23 বছরে যখনই বিপদে মুসিবতে পড়েছি, সঙ্গে সঙ্গে তুমি এসে আমার উদ্ধার করেছো। আমার এই 23 বছর নবুয়তের জিন্দেগিতে জিবরাইল, তুমি আমি রাসূলুল্লাহ আমার দরবারে কতবার এসেছো একবার বলো। হযরত জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই 23 বছর নবুয়তের জিন্দেগিতে যখনই আপনি বিপদে মুসিবতে পড়ে গিয়েছেন, আমি জিবরাইল আমার জানা মতে একবার নয়, দুবার নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 24,000 বার আপনার কাছে আমি জিবরাইল এসেছি। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা
জোরে সরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদায়, রহমত আসিবে সেথায় প্রভুর ওয়াদা। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদায়, রহমত আসিবে সেথায় প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে কত মহব্বত করেছে হযরত জিবরাইল। আহারে, আল্লাহ রাসূল যখনই বিপদে মুসিবতে পড়েছে আল্লাহ বলেন জলদি চলে যাও। এইভাবে উপকার করেছেন। আপনার আমার বন্ধু কতবার উপকার করবে? একবার, দুবার, তিনবার। তারপরে ফোন করবেন, ফোন সুইচ অফ হয়ে যাবে, বলবে এই তো গেলাম আবার যাব, গেলে হয়তো টাকা ধার চায়। কথা বুঝতে পেরেছে? কিন্তু আল্লাহ রাসূল যখনই বিপদে মুসিবতে পড়েছে একবার নাই, দুবার নাই, 24,000 বার জিবরাইল আল্লাহর তরফ থেকে এসে উপকার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জিবরাইলকে আল্লাহ পাক বললেন, এই জিবরাইল যাও দুনিয়ার জমিনে একটা মসজিদ বানিয়ে দিয়ে আসো। পৃথিবীতে তখন কোন মানুষকে আল্লাহ পাক পাঠান নাই। তখন আম্মা জানা হাওয়া আলাইহিস সালাম, আব্বা আদম আলাইহিস সালাম তখন জান্নাতের ভিতরে দুনিয়া তার তৃতীয় কোন মানুষ আল্লাহ বানান নাই। জিবরাইল ফেরেশতা বলল আল্লাহ পাক পৃথিবীর কোন দেশে কোন জায়গায় মসজিদ বানাবো একবার বলো। জিবরাইল ফেরেশতাকে যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ পাক বললেন যাও ওই যে দ্বীপটা দেখা যায় ওই দ্বীপের মাঝখানে মসজিদ বানিয়ে দাও। মক্কা শরীফের আগের নাম ছিল বাক্কা, মক্কার নাম আগে ছিল বাক্কা। কোরআন পাকে বলা আছে আল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন। মক্কার নাম আগে ছিল বাক্কা, পরবর্তী হয়েছে মক্কা। আল্লাহ বললেন ওই যে মক্কায় দ্বীপটা দেখা যায় ওই দ্বীপের মাঝখানে একটা মসজিদ বানিয়ে দিয়ে আসো। এই জিবরাইল জলদি চলে যাও। জিবরাইল বলল রব্বুল আলামিন আল্লাহ পাক আমি কি দিয়ে মসজিদ বানাবো একবার বলুন। আমার আল্লাহ বললেন জিবরাইল জান্নাত থেকে সুন্দর দামি দামি পাথর নিয়ে চলে যাও, বেহেশত থেকে দামি দামি পাথর নিয়ে চলে যাও, পাথরের উপর পাথর সেট করে একটা মসজিদ বানিয়ে দিয়ে আসো। হযরত জিবরাইল সাল্লাম ডানার উপর করে
জান্নাত থেকে দামি দামি সুন্দর পাথর নিয়ে দুনিয়ায় চলে এলেন। পাথরের উপর পাথর সেট করে মসজিদ যখন কমপ্লিট হয়ে গেল, একটা পাথরও বেশি হয়ে গেল। হযরত জিবরাইল ওই পাথরটাকে নিয়ে চিন্তা করছেন, একটা পাথর যখন বেশি হয়ে গিয়েছে, এটা আর কাঁধে করে জান্নাতে নিয়ে যাব না। তাই তিনি এই না চিন্তা করলে বললেন, এই পাথরটা সাইডে রেখে চলে যায়। জিবরাইল ফেরেশতা মসজিদ কমপ্লিট করার পরে যে পাথরটা বেশি হয়েছিল, ওই পাথরটার কাঁধে করে জান্নাতে না নিয়ে গিয়ে সাইডে রেখে চলে গিয়েছেন। যেই আল্লাহর দরবারে চলে গিয়েছেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করলো, জিবরাইল মসজিদ কমপ্লিট? জিবরাইল বলে, হ্যাঁ রব্বি আল্লাহ, মসজিদ কমপ্লিট হয়ে গিয়েছে। আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বলল, জিবরাইল মসজিদ কমপ্লিট হয়ে গিয়েছে বটে, কিন্তু দুনিয়া থেকে একটা কান্নার আওয়াজ আমার কানে কেন আসে? এই জিবরাইল, দুনিয়া থেকে একটা কান্নার আওয়াজ আমার কানে কেন আসে? একবার বলো। আল্লাহ হচ্ছেন সামিউল বাসির, আল্লাহ পাক সর্বশক্তিমান। কোরআন বলছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ শক্তি ক্ষমতা সবার ঊর্ধ্বে। আল্লাহর উপরে কারো জ্ঞান নাই, কারো ক্ষমতা নাই। খোদার জ্ঞান সবার থেকে পাওয়ারফুল জ্ঞান। আল্লাহ হচ্ছেন জ্ঞানীর জ্ঞানী, মহাজ্ঞানী। আল্লাহর উপরে জ্ঞান আল্লাহ কাউকে দান করেন নাই। আল্লাহ পাক বলছেন, জিবরাইল কান্নার আওয়াজ কেন পায়? আল্লাহ হচ্ছে জ্ঞানীর জ্ঞানী, মহাজ্ঞানী। আল্লাহর পরের স্তরের জ্ঞান আল্লাহ যাকে দিয়েছিলেন, এনার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইলের পরের স্তরের জ্ঞানী আল্লাহ পৃথিবীতে যাদেরকে বানিয়েছিলেন, তারা হচ্ছে নবী আম্বিয়াদের দল। নবী আম্বিয়াদের পরের স্তরের জ্ঞানী আল্লাহ যাদেরকে বানিয়েছেন, তারা হচ্ছে সাহাবা একরামদের দল। সাহাবা একরামদের পরের স্তরের জ্ঞানী আল্লাহ যাদেরকে দান করেছেন, তারা হচ্ছে ইমামদের দল। ইমামদের পরের স্তরের জ্ঞান আল্লাহ যাদেরকে দান করেছেন, তারা হচ্ছে ওলিয়া উলিয়াদের দল। ওলিয়া উলিয়াদের পরের স্তরের জ্ঞান আল্লাহ যাদেরকে দান করেছেন, তারা হচ্ছে উলামায়ে হাক্কানি রব্বানির দল। উলামায়ে হাক্কানি রব্বানির পরের স্তরের জ্ঞান আল্লাহ পৃথিবীতে যাদেরকে দান করেছেন, এদের মধ্যে ডাক্তার আছে, মাস্টার আছে, উকিল আছে, ব্যারিস্টার আছে, মন্ত্রী আছে, মহাদয় আছে, পুলিশ আছে, মিলিটারি আছে, জজ আছে, হাকিম আছে, তাঁতি আছে, কামার আছে, কুমোর আছে, তোপা আছে, নাপিত আছে, চাষি আছে, বাসটি আছে। বিভিন্ন সম্প্রদায় মানুষের জ্ঞান হচ্ছে উলামায়ে হাক্কানি রব্বানির পরের স্তরের জ্ঞান। উলামায়ে হাক্কানি রব্বানিরা যখন 2-5 ঘন্টা বক্তব্য বয়ান নসিহত করে, তাদের 2-5 ঘন্টা বক্তব্যের কোনো ভুল খুঁজে পাওয়া যায় না। তার কারণ হচ্ছে তারা কোরআন থেকে কথা বলে, হাদিস থেকে কথা বলে। কোরআনে কোনো ভুল নাই, হাদিসে কোনো ভুল নাই। কোরআনে ভুল ত্রুটি তো দূরের কথা, কোরআন শুরুতেই বলেছে, যালিকাল কিতাব লা রাইবা ফি। 6666টা আয়াত পাক কোরআনে আছে, 114টা সূরা আছে, 558টা রুকু আছে। আল্লাহ পাক শুরুতেই বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। ভুল ত্রুটি তো দূরের কথা বান্দা, একটা সুন্দর লেশ মাত্রা কোরআনে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখতে দেখতে কোরআনের বয়সের 1000 বছর হয়ে গিয়েছে, দেখতে দেখতে হাদিসের বয়সের 1000 বছর হয়েছে। বিশ্বের বিভিন্ন মানুষ চেষ্টা চালিয়েছে, পৃথিবীর বড় বড় পণ্ডিতরা কোরআন হাদিসের উপর রিসার্চ চালিয়েছে, কোরআনে ভুলভার করার জন্য চেষ্টা চালিয়েছে। কত ডাক্তার, কত মাস্টার, কত উকিল, কত ব্যারিস্টার, কত বিজ্ঞান দর্শন তারা চেষ্টা চালিয়েছে আল্লাহর কোরআনে ভুলভার করার জন্য, হাদিসে ভুলভার করার জন্য। 1500 বছর কোরআনের বয়স হয়ে গিয়েছে, 1500 বছর হাদিসের বয়স হয়ে গিয়েছে। আজও পর্যন্ত কোরআন হাদিসের একটা ভুল কেউ বার করতে পারিনি। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সেই আল্লাহ পাক বলছেন, জিবরাইল এখনো দুনিয়া কোনো মানুষ পাঠাই নাই, কিন্তু আমার কানে কানে একটা কান্নার আওয়াজ আছে। আল্লাহ পাক এত পাওয়ারফুল আল্লাহ। আল্লাহ পাক বলছে, অমাবস্যার অন্ধকার রাত্রে একটা ছোট্ট গুঁড়ো লাল পিপিলিকা জমিন দিয়ে হেঁটে চলে গেলে, ওই ছোট্ট পিপিলিকার পায়ের শব্দ আমি আল্লাহ আরশে পাকে বসে নিজে কানে শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কখনো ঘুমান নাই, আল্লাহ 24 ঘন্টা জেগে থাকেন। কোরআনে আল্লাহ বলেছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার ভাইজানেরা, আল্লাহ বলছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ কখনো ঘুমান নাই, তিনি 24 ঘন্টা জাগ্রত থাকেন। এই জিবরাইল, দুনিয়ায় কোনো মানুষ আমি আল্লাহ কোনো পাঠাই নাই, কান্নার আওয়াজ কেন আমার কানে
আসে একবার বলো। জিবরাইল বলল আল্লাহ তা তো বলতে পারবো না। আল্লাহ বলল আরেকবার দুনিয়ায় চলে যা। এই জিবরাইল দুনিয়ায় যে দেখে আয়, মনে হচ্ছে কেউ কাঁদছে বসে বসে। হযরত জিবরাইল আসমান থেকে দুনিয়ায় চলে এলেন। দুনিয়ায় এসে দেখছেন ওই যে একটা পাথর বেশি হয়েছিল মসজিদ বানাতে গিয়ে, ওই পাথরটা জিবরাইল কাঁধে করে তুলে না দিয়ে ওই পাথরটা মসজিদের সাইডে রেখে গিয়ে চলে গিয়েছে। আর ওই পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ জারি হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আল্লাহকে ডেকে বললেন আল্লাহ পাক, ওই যে মসজিদ তৈরি করার জন্য একটা পাথর নিয়ে এসেছিলাম আল্লাহ পাক, সব পাথরগুলো মসজিদে লাগিয়ে দিয়েছে। একটা পাথর বেশি হয়ে গিয়েছে, এই পাথরটা সাইডে রেখে চলে গিয়েছি। আর এই পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ জারি হয়ে গিয়েছে। আমার আল্লাহ বলছে জিবরাইল ওর কান্নাটা বন্ধ করে দিয়ে আয়। জিবরাইল বলল আল্লাহ কেমন করে বন্ধ করব? ওই সময় জিবরাইল বলল আল্লাহ পাক কেমন করে বন্ধ করব? জিবরাইল ওই পাথরটাকে বলল তুমি চুপ করো, কাঁদছো কেন? ওই সময় আল্লাহ পাক পাথরের জবান খুলে দিয়েছে। পাথর কথা বলছে জিবরাইল আমি কি ভুল করলাম, আমি কি অন্যায় করলাম? পাথরগুলোকে মসজিদে লাগিয়ে দিলে, আর আমি কি অন্যায় করলাম, আমি কি বেয়াদবি করলাম? আমাকে তুমি সাইডে রেখে চলে গিয়েছো। আল্লাহর বান্দারা মসজিদে নামাজ পড়বে, আমি পাথর তা থেকে মাহরুম হয়ে যাব, বাদ চলে যাব। সেই দুঃখে আমি কান্নাকাটি করছি। আল্লাহর দরবারে আল্লাহ পাক আল্লাহর ফেরেশতা জিবরাইল ডেকে বলল আল্লাহ পাক ওকে মসজিদে লাগাতে হবে। আল্লাহ বলল মসজিদের খবর কি তাহলে লাগিয়ে দাও। জিবরাইল বলল আল্লাহ লাগানো সম্ভব নাই, সব কমপ্লিট হয়ে গিয়েছে। আল্লাহ বলল তাহলে ওকে চুপ করতে বলো। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলল তুমি চুপ করে যাও। পাথর বলল না চুপ করব না। ওই সময় আল্লাহ পাক বললেন এই জিবরাইল তাহলে কি করা যায় একবার বলো। জিবরাইল বলল তাই তো আল্লাহ পাক কি করি একবার বলো না। আল্লাহ পাক বললেন আরেকটা বার দুনিয়ার জমিনে যা, ওকে শেষবারের মতন কান্নাকাটি বন্ধ করতে বলবি। ও যদি কান্নাকাটি না বন্ধ করে আমি আল্লাহ পাক তোকে যে 600 ডানা দান করেছে একটা ডানা দিয়ে ওর উপর আঘাত করবে, একটা ডানার ঝাপটা মারবি, মারার সঙ্গে সঙ্গে পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ভাইজান আমার আমরা যখন ইট ভাঙি পাথর ভাঙি লোহার হাতুড়ি মারলে যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আল্লাহ বললেন জিবরাইল তোর ডানা দিয়ে একবারে পাথরে আঘাত করবে। এবার জিবরাইল সাল্লাম দুনিয়ার জমিনে চলে এলেন, এসে পাথরকে বলল চুপ করে যাও। ও বলল আমি চুপ করব না। যেই বলেছে জিবরাইল একবার ডানার আঘাত মেরেছে, মারার সঙ্গে সঙ্গে পাথরটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গুঁড়ো হয়ে গিয়েছে। যেই চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, হাজার হাজার দানা তৈরি হয়ে গিয়েছে, হাজার হাজার মুসুরির দানার মতন হয়ে গিয়েছে। আগে এক জায়গা থেকে কান্নার আওয়াজ আসছিল, হাজার হাজার চূর্ণ বিচূর্ণ দানা দানা যখন হয়ে গিয়েছে, এবার হাজার হাজার দানার ভিতর থেকে কান্নার আওয়াজ জারি হয়ে গিয়েছে। হযরত জিবরাইল আল্লাহকে ডেকে বললেন আল্লাহ পাক তো বড় বিপদ দেখা দিয়েছে আল্লাহ পাক। আগে তো এক জায়গা থেকে কান্নার আওয়াজ আসছিল, এখন আপনি মারতে বললেন চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, হাজার হাজার দানা তৈরি হয়ে গিয়েছে, এখন হাজার হাজার জায়গা থেকে কান্নার আওয়াজ আসছে। এখন কি করে বন্ধ করি আল্লাহ? আমার আল্লাহ বললেন জিবরাইল এক কাজ করো, যে পাথরের দানাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে তুমি একটা পাত্র নিয়ে ওই পাথরের দানাগুলো সব এক জায়গায় জড়ো করো। এই পুরো পাথরগুলো এক জায়গায় জড়ো করো, এক জায়গায় জড়ো করে একটা পাথরে পাত্রে তোলো। আর ওই পাত্রে তুলে নিয়ে আমি আল্লাহ পাক তোমাকে 600 ডানা দান করেছি, ওই ডানা নিয়ে তামাম পৃথিবীতে উড়ে উড়ে বেড়াবে। আর ওই পাথরের দানাগুলো তুমি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে বেড়াবে। এই জিবরাইল যেমন চাষি ভাইয়েরা সাত ছড়ায় ওই রকম তুমি ছড়াতে থাকবে। মুসুরির দানা দেয়, পাটের দানা দেয়, ওই রকম তুমি সারের মতন মুসুরির দানার মতন ওই পাথরের দানাগুলো তামাম পৃথিবীতে উড়ে উড়ে বেড়াবে আর ছড়িয়ে ছড়িয়ে দেবে। যে গ্রামে 3টে দানা পড়বে ওই গ্রামে 3টে মসজিদ হবে, যে গ্রামে 4টে দানা পড়বে ওই গ্রামে 4টে মসজিদ হবে, যে গ্রামে 5টা দানা পড়বে ওই গ্রামে 5টা মসজিদ হবে। এই জিবরাইল সেই জিবরাইল এই পাথরকে ছড়িয়ে দিয়েছেন বলে ভাইয়ার আমার পৃথিবীর জমিনে কোন গ্রামে 5টা মসজিদ, কোন গ্রামে 2টো মসজিদ ও মসজিদে লাগবে বলে কাঁদছিল। আমি আল্লাহ পাকের মসজিদের কাজে লাগিয়ে দিয়ে ওর কান্না আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়েন আল্লাহুম্মা
सल्ले अला वला आले सय्यदना। सब रोज उनका तसव्वुर में रहे ना, ये अकीदत नहीं है तो फिर और क्या है। सब रोज उनका तसव्वुर में रहे ना, ये अकीदत नहीं है तो फिर और क्या है। हमारे लिए हर सितम है उनका शाहाना, ये फनाअत नहीं है तो फिर और क्या है। तुम्हें दोनों आलम की मुख्तार आला कि कौनैन जिनको बुलाया, मगर है बिछानों पे टूटी चटाई, ये फनाअत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ले आला वला आले सय्यदना। ओ पाथरों की टुकड़ा को कलेमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना। ओ पाथरों की टुकड़ा को कलेमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना। दरख्तों को अपने कदम पे झुकाना, ये हुकूमत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ले आला वला आले सय्यदना। আমার দিনদার ইমানদার ভাইয়া, সেই আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম আহকাম মেনে চলুন। বাকি যে কটা দিন আল্লাহ পাক হায়াতে রেখেছেন নেক আমল করার চেষ্টা করুন। শুধু দুনিয়ায় হই হই করে কোনো ফায়দা কোনো লাভ হবে না। কার জন্য কামাচ্ছেন? কার জন্য আপনি হারাম পয়সা কামাচ্ছেন? আপনি আমি যখন হারাম ইনকাম করে কবরে যাব, আমার কবরের আযাব আমাকেই ভোগ করতে হবে, অন্য কেউ ভোগ করবে না। আল্লাহ পাক চুল চিরে বিচার করবেন। কোরআন বলছে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জাররা জাররা পরিমাণে আল্লাহ হিসাব নেবেন। জাররা জাররা বোঝেন? জাররা কি জিনিস জানেন? বোঝেন? জাররা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা বলছে হুজুর জাররা কি জিনিস? আল্লাহ রাসূল বলছেন জাররা ওকেই বলা হয় একটা ছোট ছোট লাল পিপিলিকার ছোট পিঁপড়ের পাকে যদি 7 টুকরো করা হয় ওটাকে জাররা বলা হয়। ভাবছেন সরিষার থেকেও ছোট। এরকম আল্লাহ চুল চিরে বিচার করবেন, চুল চিরে হিসাব নেবেন। জাররা জাররা পরিমাণে আল্লাহ হিসাব নেবেন। এই ময়দানে মাহশারে সকলকে হাজির হতে হবে বাবা, সকলকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে বাবা। আল্লাহ কাউকে ছাড়বে না।
ময়দানে মাহশারে দিনটা বড় ভয়ঙ্কর দিন হবে, কাল কিয়ামতের মহা ময়দানটা কঠিন দিন হবে। আল্লাহর নবী বলেছেন সূর্যের 12টা মুখ আল্লাহ করে দেবেন, জমিনটা পুড়ে তামা লাল হয়ে যাবে, মাথার মগজগুলো টকবাক টকবাক করে ফুটতে থাকবে, নাক দিয়ে কান দিয়ে চোখ দিয়ে বাজবাজ করে বেরোতে থাকবে, তারই নাম হচ্ছে কিয়ামত। একটা দিনকে আল্লাহ টেনে লম্বা করবেন 50,000 বছর। দুনিয়ায় 50,000 বছর কেটে গেলে কত সময় হয়? আল্লাহ পাক এই দিনটাকে 12 ঘন্টার দিনটাকে মহান কুদরতি শক্তিতে টেনে লম্বা করবেন 50,000 বছর। গাডার যেমন লম্বা করলে বেড়ে যায়, ঢেউ যেমন লম্বা করলে বেড়ে যায়, রবার যেমন টানলে লম্বা করে বেড়ে যায়, ওই রকম আল্লাহ পাক এই 12 ঘন্টা দিনটাকে টেনে লম্বা করবেন 50,000 বছর। সূর্যের 12টা মুখ আল্লাহ করে দেবেন, মাথার 1 মাইল নিচে সূর্যকে টেনে নামিয়ে নিয়ে আসবেন, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, নাক দিয়ে কান দিয়ে চোখ দিয়ে বাজবাজ করে বেরোতে থাকবে, তারই নাম হচ্ছে কিয়ামত। সেই কঠিন দিনে ময়দানে মাহশারে আল্লাহ পাক কারো ইজ্জতের দিকে তাকাবেন না, কারো বংশের খানদানের দিকে আল্লাহ দেখবেন না। নবীর ছেলে বলে কোনো কথা হবে না, ওলির ছেলে বলে, হাফেজের ছেলে বলে, আলেমের ছেলে বলে, মুফতির ছেলে বলে, মুহাদ্দিসের ছেলে বলে, পীরের ছেলে বলে কোনো কথা হবে না, হবে না। রাষ্ট্রপতির ছেলে বলে, এমপির ছেলে বলে, এমএলএর ছেলে বলে, মিনিস্টারের ছেলে বলে, প্রাইমারি এমন করে মাস্টারের ছেলে বলে, ডাক্তারের ছেলে বলে কোনো কথা খাটবে না, চলবে না। আল্লাহর দরবারে কেউ ছাড়া পাবে না, ওই ব্যক্তি ছাড়া পাবে সেটা হচ্ছে আমালান সলিহা। যার আমল ঈমান তাজা থাকবে ওই ব্যক্তি খালাস পেয়ে যাবে। সেই ময়দানে মাহশারের দিনটা বড় ভয়ঙ্কর দিন হবে। ময়দানে মাহশারে দেখা যাবে, দয়ার নবী শোনার জবানে বলেছে, কোন বান্দাকে দেখা যাবে নিজের জীবন জিন্দেগির গুনার হিসাব দিতে দিতে নিজের গায়ের ঘাম এত ঝরবে হাঁটু পর্যন্ত নিজের গায়ের ঘামে ডুবে যাবে। আবার অনেক বান্দা বান্দিকে ময়দানে মাহশারে দেখা যাবে নিজের জীবন জিন্দেগির গুনার হিসাব দিতে দিতে নিজের গায়ের ঘামে কোমর পর্যন্ত ডুবে যাবে। আবার অনেক বান্দা বান্দিকে ময়দানে মাহশারে দেখা যাবে নিজের জীবন জিন্দেগির গুনার হিসাব দিতে দিতে নিজের গায়ের ঘামে গলাটা পর্যন্ত ডুবে যাবে। আবার অনেক বান্দা বান্দিকে দেখা যাবে নিজের গায়ের ঘামের দরিয়ায় পড়ে হাবুডুবু 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 খেতে থাকবে, তারই নাম হচ্ছে কিয়ামত। আল্লাহ রাসূল বলেছেন কবর থেকে আল্লাহ পাক সব উলঙ্গ অবস্থায় নাংটা অবস্থায় তুলবে। আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর যত মানুষ এসেছে সকলকে আল্লাহ পাক কোন শব্দই জিন্দা করবে। যারা বাঘের পেটে গিয়েছে তাদেরকে আল্লাহ জিন্দা করবেন, যারা পানিতে ডুবে যে মরেছে তাদেরকে আল্লাহ জিন্দা করবেন। এমন করে ভাইজান আমার যারা সমুদ্র মাছের পেটে গিয়েছেন তাদেরকে আল্লাহ কোন শব্দই জিন্দা করবেন। আল্লাহ বলছে বান্দা আমার পাওয়ার সম্পর্কে তোমরা জানো না, আমি আল্লাহ পাক তোমার আব্বা আম্মার এক ফোঁটা নাপাক পচা বীর্য দুর্গন্ধ পানি থেকে আমি আল্লাহ পাক তোমার বডিটা যদি বানাতে পারি, সেই আমি আল্লাহ পাক তোমার পচা হাড় হাড্ডি থেকে আবার আমি আল্লাহ জিন্দা করে তোমাকে হাসরে তুলতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ময়দানে মাহশারে আল্লাহ পাক কবর থেকে যখন তুলবেন সব উলঙ্গ অবস্থায় ন্যাংটা অবস্থায় হাজির হবে। এই কথা যখন দয়ার নবী শোনালেন, জগৎ জননী মাতা উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, সে কি লজ্জার কথা, সে কি শর্মিন্দার কথা হুজুর, মেয়ে ছেলে বেটা ছেলে একই জায়গায় হাসর হবে না, আলাদা আলাদা হাসর হবে। আল্লাহর রাসূল শোনার জবানে বলেছিলেন, এ বিবি আয়েশা, মেয়ে ছেলে বেটা ছেলে একই জায়গায় হাসর হবে, উলঙ্গ অবস্থায় ন্যাংটা অবস্থায় হাসর হবে। আল্লাহর নবী প্রাণের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা
বালিকা কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সে কি লজ্জার কথা, সে কি শর্মিন্দার কথা। দয়ার নবী ওই সময় বলেছিলেন, হে বিবি আয়েশা, জানো না, জেনে রেখে দাও, ময়দানে মাহশরে আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের এবং নবী আলাইহিস সালামের বিবিদেরকে আল্লাহ পাক পরনার কাপড় পরিধান করে ওঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ময়দানে মাহশরে আল্লাহ পাক কারো মুখের দিকে দেখবেন না, এত কঠিন দিন হবে। আল্লাহ রাসূল বলেছেন, বিবি আয়েশা, সকলের নজরটা উপরের দিকে থাকবে, প্রত্যেকের একটাই কথা হবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, আমার কি হিসাব হবে, আমার কি বিচার হবে, এই চিন্তায় চিন্তায় পেরেশান হয়ে যাবে। কেউ কারো দিকে চেয়ে চেয়ে তাকাবার সময়টুকু পাবে না, তারই নাম হচ্ছে কিয়ামত। হে বিবি আয়েশা, আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিনটা তো ভয়ঙ্কর দিন হবে বিবি আয়েশা। ভাই তার নিজের ভাইকে চিনতে পারবে না, মা তার নিজের মেয়েকে চিনতে পারবে না, মেয়ে তার নিজের মাকে চিনতে পারবে না, বাপ তার নিজের বেটাকে চিনতে পারবে না, বেটা তার নিজের বাপকে চিনতে পারবে না, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ভাই বেরাদার আপনজন আত্মীয় স্বজন একে অপরকে চিনতে পারবে না, তারই নাম হচ্ছে কিয়ামত। সেই ময়দানে মাহশরে মানুষরা সূর্যের তাপ পড়ে ভাইজান আবার কলিজাগুলো তাদের ফেটে যাবে, পানির জ্বালায় কলিজাগুলো ফেটে যাবে, আযাবের চোটে তারা ভাইজান আমার সহ্য করতে পারবে না। পানি পানি করতে করতে ভাইজান আমার পানির পিপাসায় বান্দা বান্দীদের গালে জিহ্বাগুলো নাভি পর্যন্ত বেরিয়ে আসবে, এত ক্ষুধা লাগবে ময়দানে মাহশরে বান্দারা নিজের গায়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে কামড়ে কামড়ে খাবে, পানির জ্বালায় কলিজা বুক ফেটে যাবে, গালের জিহ্বাগুলো নাভি পর্যন্ত বেরিয়ে যাবে। সেই ময়দানে মাহশরে কোনো পানির ব্যবস্থা থাকবে না, কোনো পানির বোতল থাকবে না, কোনো পানির টিউবওয়েল থাকবে না, কোনো ঝর্ণা থাকবে না, কোনো হাউস থাকবে না, কোনো পুকুর থাকবে না, কোনো নদী নালা থাকবে না, কোনো খাল বিল কিছুই থাকবে না। সেই ময়দানে মাহশরে কঠিন হাসরের দিনে আল্লাহ পাক আমার আপনার নবী দয়ার নবী সোনার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার আল্লাহ দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ময়দানে মাহশরে আল্লাহ পাক আমার আপনার নবীকে হাউজে কাউসার আল্লাহ দান করবে। কোন নবীর কাছে কোনো পানির ব্যবস্থা থাকবে না। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, এই কাউসার আল্লাহ পাক নবীকে দান করবেন। কোন নবীর কাছে কোনো পানির ব্যবস্থা থাকবে না, আদম নবীর কাছে কোনো পানির ব্যবস্থা থাকবে না, ইউনুস নবীর কাছে কোনো পানির ব্যবস্থা থাকবে না, ঈসা নবীর কাছে কোনো পানির ব্যবস্থা থাকবে না, মুসা নবীর কাছে কোনো পানির ব্যবস্থা থাকবে না, জাকারিয়া নবীর কাছে কোনো পানির ব্যবস্থা থাকবে না, ইহিয়া নবীর কাছে কোনো পানির ব্যবস্থা থাকবে না। সব নবীরা কোনো পানির ব্যবস্থা করতে পারবে না, একজনই পারবেন, তিনি হচ্ছেন আমার আপনার নবী দয়ার নবী সোনার নবী। আল্লাহ পাক ওই দিন হাউজে কাউসার আল্লাহ নবীকে আল্লাহ দান করবেন। এই হাউজে কাউসার সম্পর্কে হাদিস পাকে বলা হয়েছে, হাউজে কাউসারটা এত লম্বা হবে, এত চওড়া হবে, দয়ার নবী সোনার জবানে বলেছেন, একজনা মানুষ একটানা এক মাঠ হেঁটে 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 গেলে যত কিলোমিটার রাস্তা হয়, একটা মানুষ একটানা এক মাস হেঁটে গেলে যত কিলোমিটার রাস্তা হয়, আল্লাহ পাক হাউজে কাউসারটা এত লম্বা করে দেবেন। এক মাস একটা মানুষ হেঁটে গেলে কত কিলোমিটার হাঁটতে পারে, হাউজে কাউসারের আরটা অত লম্বা হবে। এই হাউজে কাউসারের পানি সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, এই হাউজে কাউসারের পানিকে আল্লাহ পাক এত মিঠা করবেন, এত সুন্দর করবেন, হাউজে কাউসারের পানিকে আল্লাহ পাক আতর গোলাপ মিশকে আম্বারের মতন খুশবু বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী সোনার জবানে বলেছেন, হাউজে কাউসারের পানিটা শুধু সুগন্ধ হবে তাই নয়, হাউজে কাউসারের পানিটা আল্লাহ পাক মধুর থেকে মিষ্টি করবেন, বরফের থেকে ঠান্ডা বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু শুধু তাই নয়, শুনলে অবাক হয়ে যাবে, দয়াল নবী সোনার জবানে বলেছেন, এই হাউজে কাউসারের পানি যদি কোনো বান্দা এক গ্লাস যখন পান করবে আর কোনদিন তার পিপাসা
পিপাসা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হাউজে কাউসারের পানি আল্লাহ রাসূল পান করাবেন, তার উম্মত উম্মতিদের আমাদেরকে আল্লাহ পাক পান করাবেন। এই হাউজে কাউসারের পানি ভাইজারা সব নবীর উম্মতরা ওই দিন পানি দিতে আসবে। হযরত বাবা আদম শফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লাখ কিংবা মতান্তরে 2,24,000 নবী রাসূলের উম্মতরা সব আল্লাহর নবীর কাছে যে লাইন দেবে। সোনার নবী আমার বলেছেন, আমি অন্য কোন নবীর উম্মতদের আগে পানি পান করাবো না। আর এই পানি পান করাবার জন্য আল্লাহ রাসূল বলেছেন, আমার সাহাবারা আসমানের দিকে একবার তাকিয়ে দেখো। আসমানে তাকালে তোমরা যত লক্ষ কোটি 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 তারকা দেখতে পাও। আমার উম্মত উম্মতিদের পানি পান করাবার জন্য আল্লাহ পাক তো পানির পান পাত্র দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারেরা, আল্লাহ নবী বলেছেন, আমার উম্মত উম্মতিদের আমি মুহাম্মদ সর্বপ্রথম পান করাবো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবীর উম্মতেরা এক জায়গায় হাজির হবে। আপনি কিভাবে তাদেরকে চিনবেন? আপনার উম্মত উম্মতিদের কিভাবে চিনবেন? এটা কোন নবীর উম্মত আপনি কিভাবে চিনবেন? দয়াল নবী শোনা জবানে বলেছিলেন, এ আমার সাহাবারা বাবারা জেনে রেখে দাও, আল্লাহ পাক আমাকে চেনার জন্য আমার উম্মত উম্মতিদের মধ্যে একটা নমুনা নিশানা আল্লাহ দেখিয়ে দেবেন, একটা নমুনা আল্লাহ দেবেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই নমুনাটা কি একবার বলুন। সোনার নবী ওই সময় বলেছিলেন, আমার সাহাবারা, আমার উম্মত উম্মতিদের মধ্যে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করেছিলেন। আল্লাহ নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, নবী আমার দুনিয়া থেকে মেরাজে যেদিন গিয়েছিলেন, এই মেরাজ থেকে আল্লাহ রাসূল নামাজ নিয়ে এসেছিলেন। আল্লাহ নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, হযরত জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। বিশ্ব নবীকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক পাঠিয়েছেন আপনাকে মেরাজে নিয়ে যাওয়ার জন্য। আজ পর্যন্ত আল্লাহ যা কোন নবীকে নিয়ে যেতে বলেন নাই, না আল্লাহ তো ইজ্জত সম্মান করেন। দয়ার নবী বললেন, জিবরাইল আমি কেমন করে আল্লাহর বাড়ি যাব? বলে, হুজুর আল্লাহ পাক নিমন্ত্রণ করেছেন, আল্লাহ পাক আপনাকে দাওয়াত করেছেন, এত পাওয়ার আল্লাহ আপনাকে দান করেছেন। বিশ্ব নবী বললেন, আমি কেমন করে যাব? ওই সময় জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনাকে গাড়ি পাঠিয়ে দিয়েছেন, এই গাড়িতে আপনি বসবেন। এই গাড়িটা আপনাকে উড়িয়ে নিয়ে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর বাড়ি আরশে পাকে হাজির করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই গাড়িটার নাম কোরআনে বা ভাষায় বলা হয়েছে বুরাক। বুরাকের পিঠে হুজুর আপনি চড়বেন। আল্লাহ রাসূল বুরাকের পিঠে চললেন। বুরাক একবার একটা লাফ মেরেছে, এক লাফে 600 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে চলে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 600 কিলোমিটার রাস্তা যাওয়ার পরে হযরত জিবরাইল ব্রেক কষে দিয়েছে, গাড়িকে বলল, গাড়ি দাঁড়িয়ে যাও, এইখানে বিশ্ব নবীকে নামানো হবে, আল্লাহ নবীকে কিছু দেখানো শোনানো হবে। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আমি কি আল্লাহর বাড়ি চলে এসেছি? জিবরাইল বলল, না ইয়া রাসূলুল্লাহ, আপনি এখনো কোনো আসমানে যান নাই, এখনো দুনিয়ায় আপনি আসেন। বিশ্ব নবী বললেন, তাহলে গাড়ি কেন তুমি বাদলে, গাড়ি কেন হোল করলে? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক এই জায়গায় গাড়ি আমাকে বাঁধতে বলেছেন, এই জায়গায় গাড়ি হোল করতে বলেছেন, আপনাকে এখানে কিছু দেখাবো শোনাবো, এটা আল্লাহর তরফ থেকে আমার হুকুম হয়েছে। একটা লাফ দিয়েছে, এমন বুরাক একটা লাফ মেরেছে, এক লাফে ইয়াসরিবের জমিনে যে হাজির হয়েছে। আল্লাহর নবীর নানার বাড়ি দেশে দিয়ে হাজির হয়েছে। মদিনা শরীফে আল্লাহ রাসূলকে ওইখানে রেখেছেন। মদিনার নাম আগে মদিনা ছিল না, মদিনার পূর্বে নাম ছিল ইয়াসরিব। নবী পাকের নানার বাড়ির দেশে ইয়াসরিবের জমিনে আল্লাহ রাসূলকে বুরাকটা নিয়ে দাঁড়িয়ে গেলেন। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু গাড়ি থেকে নিচে নেমে দাঁড়ান। আল্লাহ রাসূল বুরাক থেকে নিচে নেমে দাঁড়ালেন। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই যে জায়গাটায় দাঁড়িয়ে আমরা কথাবার্তা গল্প গুজব করছি, এই জায়গাটা একটু আপনি ভালো করে দেখলেন। আল্লাহ রাসূল গভীর রাতের অন্ধকারের ব্যাপার। হযরত জিবরাইল বললেন, হুজুর এই জায়গাটা ভালো করে আপনি একটু দেখলেন।
আল্লাহ নবী দেখে বললেন কি ব্যাপার? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, আপনি কি জানেন আপনার কোনদিন কি মরণ হবে? আল্লাহ নবী বললেন হ্যাঁ অবশ্যই আমি বিশ্বাস করি। আমার আগে যত নবী রাসূল পয়গম্বর এসেছেন তারাও দুনিয়া ছেড়ে পৃথিবী থেকে চলে গিয়েছে। আর আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেককে মউতের স্বাদ গ্রহণ করতে হবে। আমি মুহাম্মদ বিশ্বাস করি আমারও একদিন মরণ হবে। জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ আপনার মরণের পরে কোন জায়গায় আপনার লাশ মোবারকটা মাটির তলায় ঢাকা পড়বে ওই জায়গাটা কি আপনি জানেন? আল্লাহ নবী বললেন না জিবরাইল তা আমি জানি না। জিবরাইল বলল হুজুর এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন, এই জায়গায় আপনার মরণ হবে আর এই জায়গায় মদিনায় এসে মা আয়েশার সঙ্গে বিয়ে হবে। আম্মা জান আয়েশার ঘরে আপনার ইন্তেকাল হবে আর আম্মা জান আয়েশার ঘরটা আপনার জন্য কবর হবে। কিয়ামত পর্যন্ত মাটির তলায় আপনার লাশটা ঢাকা পড়বে। আল্লাহর নবী শোনার সঙ্গে সঙ্গে বলেছিলেন জিবরাইল খুব সুন্দর তথ্য তুমি আমাকে দিলে, দুনিয়ায় বেঁচে থাকতে কোনো মানুষ জানতে পারে না, বুঝতে পারে না, অ্যাডভান্স খবর তুমি আমাকে জানালে। এখানে আর কি কিছু দেখার আছে, জানার আছে? জিবরাইল বলল না ইয়া রাসূলুল্লাহ এখানে আর কোনো তথ্য নাই, এখান থেকে আপনাকে উড়িয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। ওখান থেকে আল্লাহ রাসূলকে আবার বোরাকে তোলা হলো, আবার গাড়ি চলতে শুরু হয়ে গেল। চলতে 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 জিবরাইল আবার একটা দেশে গিয়ে গাড়ির ব্রেক কষে দিয়েছে। ওই দেশটার নাম হচ্ছে সিরিয়া। সিরিয়া দেশে একটা সুনামি জায়গা আছে, ওই জায়গাটার নাম হচ্ছে প্যালেস্তাইন। জেরুজালেমের বুকে প্যালেস্তাইন, বাইতুল মুকাদ্দাসে নিয়ে জিবরাইল হাজির করেছেন। জিবরাইল আল্লাহ রাসূলকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহর নবী বুরাক থেকে নেমে দাঁড়ালেন। রাসূলুল্লাহ বলছেন গভীর রাত্রে যখন আমি বাইতুল মুকাদ্দাসে যেয়ে দেখে দাঁড়ালাম, দেখলাম লক্ষ লক্ষ মানুষের ভিড়, লক্ষ লক্ষ ফেরেশতার ভিড়।